শুভ সন্ধ্যা না শুভরাত্রি, সন্ধ্যার পরে তুমি ভিডিওটা করছি, তাই শুভরাত্রি সকলকে জানাই। এই দেখো আমাদের গাড়িতে তরমুজ লোড করেছিল, তাই আবার আমরা রাজুর জন্য নিয়ে এসেছি দিদি বাড়ি। দেখো এখন তরমুজটা কাটছে আমার দিদি। দেখি ভিতরে কেমন বেরোয়েছে দি, সেটা লাল হয়নি তাই না, কিন্তু নরম হয়ে গেছে। এত দূর থেকে এনেছি তো এক সাইড দিয়ে নরম হয়ে গেছে। তামচিকে তাই ভিতরে যেরমই হোক না কেন কেটে দেই, না তো নষ্ট হয়ে যাবে। এইখানে ভালো লাইট পড়ে না দি? হ্যাঁ এই যে আমার দিদির ছেলে, এটা এই হাই বলে দে রাজ। হ্যাঁ হাই। চল আমার একটা থাল নিয়ে এসো বাবা। আমার মেয়ে কোথায় গেল? ওদি রাজ খেয়ে দেখতো কেমন হয়েছে, মিষ্টি আছে কিনা খেয়ে দেখতো। তোর জন্য এত কষ্ট করে নিয়ে আসলাম। এগুলো কোথায় একটা জিনিস লোড করেছে জানি না তো আমি। এটা মনে হয় পুরী থেকে লোড করেছে। পুরী? হ্যাঁ খেয়ে দেখি কেমন মিষ্টি। তোমরা খেলে চলে আসো তাড়াতাড়ি। মিষ্টি আছে। আমি যখন ভিডিওটা করছিলাম তখন ফ্যান চালানো ছিল তো, তাই কেমন যেন একটা শব্দ হচ্ছিল ক্যাটকেটে। আমার খুব পছন্দের একটা ফল হচ্ছে তরমুজ, আমি খুবই ভালোবাসি তরমুজটা খেতে। কত সুন্দর লাল হয়েছে দেখো, খা বাবা। তো এই যে না তোমাদের দুইজনের জন্য তরমুজ এনেছি কেটে। আরে আর আমি ফল কম খাই। ফল খেতে হয়। আমি এই যে তরমুজ লোড করেছে না দাদা আমাদের গাড়িতে, একটা এত বড় বড় তরমুজ আমি অর্ধেক একেবারে খেয়ে নিয়েছি। তোমাদের চলে গেছে, লাগাবো বাপির কাছে চলে গেছে। নুন দেবো একেবারে। জবাব দিলি বিপদ। কেন? দাদার এখানে আর কি ভালো হাওয়া দেয় দাদা। এদিক নিয়ে আসি দাঁড়া, ওইদিকে থাক খেলুক। ধরো প্লেটটা ফাঁকা জায়গা তো সবসময় হ্যাঁ আমাকে শান্তি দেবে না, কোনো চুরি মুড়ি কিছু হবে না এখানে। বাবা কত দূর থেকে এসছি, কয় ঘন্টা লেগেছে, যে কষ্ট হয়েছে। তোমরা আইসো দুপুরবেলা, যদি সকাল দিন গাড়ি বেশি থাই, তুই এখানে বসে থাক, তো 12টার ভিতর তোর বাড়িতে ভাত না খাইছি সেদিন